কি সেই আদবগুলি থাকবে? 1 নম্বর, কুরবানির পশুটিকে কিবলামুখী করে জবাই করা। আর যে ছুরি চালাবে তারও মুখটা যেন কিবলামুখী হয়। পশুটি কিবলামুখী হওয়া বলতে বোঝায় পশুর 4টি পা কিবলার দিকে থাকবে। মাথাটা ধরার সময় মাথাটা মানে যদি কিবলামুখী না হয় তাহলে ওটা কোনো অসুবিধা নেই, কিন্তু পশুটা অলরেডি তার 4টি পা কিবলামুখীর দিকে আছে, আর জবাই করার মুখটাও কিবলামুখীর দিকে আছে। এটা আদব। এরকম উল্টা হলেও কুরবানিটা হবে। এটা 1 নম্বর। 2 নম্বর আদব হচ্ছে জবাই করার সময় ধারালো অস্ত্র দিয়ে যত দ্রুত ওই পশুকে যেন জবাই করা হয়, পশুকে যেন আরাম পৌঁছানো হয়, কষ্ট না দেওয়া হয়। 2 আদব। 3 হচ্ছে যদি উট হয় তাহলে যেন নহর করা হয়। নহর বলা হয় এই হুলকম, উটের যে লম্বা গলা, গলার শেষের দিকে এখানে একটা নরম স্থান আছে, সেখানে হুল মারা। উট হলে এরকম জবাই করা। বাকি পশুকে জবাই করা হবে তার বিশেষ নিয়মে, যেটা একটু পরে বলছি। 4 আদব হচ্ছে জবাই করার সময় খাদ্যনালী, শ্বাসনালী এবং খাদ্যনালী ও শ্বাসনালীর উভয় পার্শ্বে 2 দিকে যেই মোটা 2টি রগ আছে, এই 2টি রগকে কেটে দেওয়া। মানে জবাই করার সময় খাদ্যনালী, শ্বাসনালী আর এই 2টি শিরাকে কেটে দেওয়া। যদি এই 2টি শিরার মধ্যে একটাই শিরা কাটা যায় তবুও জবাই ঠিক আছে। এটা হচ্ছে 4 আদব। 5 আদব হচ্ছে ছুরিকে লুকিয়ে রাখা, গোপনে রাখা। পশুর সামনে ছুরি, ওই জবাই করার হাতিয়ারটা যেন তার সামনে না নিয়ে আসা হয়, মানে পিছনে যেন লুকিয়ে ধরে থাকা হয়। 6 নম্বর আদব হচ্ছে তাকবীর বলা। না, তাকবীর বাদ তাসমিয়া, বিসমিল্লাহ বলার পর আল্লাহু আকবার বলা। বিসমিল্লাহটা আদব না, বিসমিল্লাহটা ওয়াজিব, বলতেই হবে। যে কোনো পশু জবাই করার পূর্বে বিসমিল্লাহ না বললে সেটা বৈধ হয় না, বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা খেও না যেটাতে আল্লাহর নাম নেওয়া হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনহারাদ দাম ওয়া যুকিরা ইসমুল্লাহ, যেখানে যেই পশুকে রক্ত প্রবাহ করা হয়েছে যার, এবং আল্লাহর নাম নেওয়া হয়েছে, তাহলে খাও। তাহলে আল্লাহর নাম নেওয়া জবাই করার সময় এটা ওয়াজিব। কিন্তু তাকবীর, আল্লাহু আকবার বলা, তাসমিয়ার পর বিসমিল্লাহ বলার পর এটা আদব। তাই 6 নম্বর আদব হচ্ছে বিসমিল্লাহ বলার পর কি বলা? আল্লাহু আকবার বলা। 7 নম্বর আদব, আদবের মধ্যে এটা জরুরি না যে যার পক্ষে জবাই করা হলো তার নামটা নেওয়া। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, হে আল্লাহ এটা মুহাম্মাদের পক্ষে কবুল করো। তাই যখন আপনি আপনারটা জবাই করবেন, আপনার নাম যদি আব্দুল্লাহ হয় তাহলে বলবেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল্লাহ। যদি 3 জনের হয় তাহলে 3 জনের নাম নেবেন। যদি আপনার নাম মনে না থাকে, 7 জন শরীক হয়েছে আর আপনাকে জবাই করতে দিয়েছে, 7 জনের আপনি নাম জানেন না, আপনি শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন আর বলেন আল্লাহুম্মা তাকাব্বাল মিনহুম, এদের সকলের পক্ষ থেকে কবুল করে নাও। আপনাকে নাম নেওয়া তো জরুরি না। কোন মানুষ কি, যদি কেউ 7 জন মিলে একটা কুরবানির পশু নিয়ে আসে, জবাই করা নিয়ে আসে আর আপনাকে জবাই করতে দেয়, আপনি ওদের নাম নিলেন না, জবাই করে দিলেন, নেকিটা কি আল্লাহ তাআলা ওদের বাদ দিয়ে আপনাকে দিয়ে দিবে? এরকম কি হয়? এটা কি নিয়তে জবাই করা হয়েছিল? তো সেই কারণে ওদের এটা করুক বা না করুক, নাম নিক বা না নিক, এটা আল্লাহ তাআলার কাছে হয়ে যাবে। এখন